গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর এখন 9:30 বেজে গেছে, কারণ রিশানকে নিয়ে এখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছি, দেখে বুঝতেই পারছো। আর তারপরে স্কুল থেকে বাড়িতে এসে এদিকে একটুখানি রান্নাঘরে অল্প কিছু কাজ ছিল, তো সেটাই করতে আসলাম। আর আজকে না জানো তো, রিশানকে স্কুলে আনতে যাওয়ার আগে আমি প্রায় অনেক কাজই সেরে গেছি। এদিকে গ্যাস মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করে যা বাসন ছিল সমস্ত কিছু মেজে রেখে গেছি। এখন শুধু হচ্ছে কি ওই কড়াইটা রেখে গেছিলাম, আর রনক খেলো ভাত, তো ওইরকম কিছু আর কি টুকটাক বাসন রয়েছে সেগুলোকে মাজবো। তার আগে আগের যে শুকনো বাসনগুলো ওগুলোকে জায়গায় রেখে দিচ্ছি। আর এরকম স্কুল থেকে আসার পর যদি দেখি না যে আমার অনেক কাজই হয়ে গেছে, তখন না বেশ ভালো লাগে, জানো তো, মনটা বেশ আনন্দ হয়ে যায়। তবে এরপরে যে কাজ নেই তা কিন্তু নয়, আজকে একটা বড় কাজ করব, তো সেটা জন্যই আর কি আগের কাজগুলো সব তাড়াতাড়ি করে সেরে রেখে দিয়েছি। তো কি কাজ অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। রেগুলারের কাজের সাথে সাথে না প্রত্যেক দিনই কিছু এক্সট্রা কাজ থাকে, আর সেগুলোকে না করলেও হয় না। কারণ পুরো বাড়িটাকে যেইটুখানি জায়গা হোক না কেন, একটা ছোট্ট জায়গাকেও যদি তুমি সুন্দর করে সাজিয়ে রাখো, গুছিয়ে রাখো, তাহলে দেখবে দেখতে ভালো লাগে। আর সব সময় যে কেউ দেখবে বলে বা কেউ আসবে বলে সবসময় ঘর গোছাতে হবে তা কিন্তু নয়। নিজেদের মনের শান্তির জন্য ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে সুন্দর করে সাজিয়ে রাখাটা খুব দরকার। কারণ আমরা যারা হাউসওয়াইফরা আছি তারা প্রত্যেক দিন এই 4টে দেওয়ালের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকি। আর সব সময় এই একই জায়গায় থাকতে থাকতে বা চারপাশটা একই রকম দেখতে দেখতে অনেক সময় বোর লাগে আমাদের। তার জন্য যদি মাঝে মাঝে একটু চেঞ্জ করে নেওয়া যায় বা গুছিয়ে রাখা যায়, একটু অদল বদল করা যায়, তাহলে দেখবে আমাদের অনেকটা বেশি মনটা ভালো হয়ে যায়। আর তার সাথে মনে হয় যেন আমার ওই সবসময় রেগুলারের জায়গা থেকে বেরিয়ে আমি অন্য একটা নতুন জায়গায় এসেছি। মানে আর কিছুই না, আমাদের একঘেয়ে লাইফ থেকে নিজেদের মনটাকে একটু ভালো রাখা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে টুকটাক কাজগুলো করে নিলাম, আর তার সাথে না রিশানকে পড়তেও বসিয়েছিলাম। মানে কাজ করতে করতে রিশানকে একটুখানি লিখিয়ে নিয়েছি, পড়িয়ে নিয়েছি, তো এই জন্য খাটের অবস্থাটা এই রকম হয়ে গেছে। আর আজকে না রিশানকে আগে স্নান করাইনি, এখন স্নান করতে পাঠালাম। আসলে ওই বলল যে মামাম আজকে আগে পড়ে নি, তারপরে স্নান করে তাহলে টিভিটা দেখতে পারবো। কারণ রিশানকে না এই দুপুরবেলার টাইমেই একটুখানি টিভি দেখতে দেওয়া হয়। ও স্নান টান করে পড়ে উঠে তারপরে একটুখানি টিভি দেখে। এছাড়া সারাদিন ও কোনো ফোন দেখে না, তার জন্যই আর কি এই টাইমটুকু ওকে দেওয়া হয়। আর কখনো কখনো রাত্রিবেলা একটু বায়না করলে তখন টিভি দেখে। তো এদিকের সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম ছোট ঘরে। আর এই ঘরে খাটের পাশে যে জায়গাটা দেখছো, এটা তো দেখতেই পাচ্ছ কতটুকুনি ছোট জায়গা, আর তার মধ্যে আবার রিশান এখানে খেলনা দিয়ে পুরো ভরে রেখে দিয়েছে, মানে ছড়িয়ে ছিটিয়ে এক করে রেখেছে। তাই ভাবলাম আজকে এই জায়গাটাকে একটুখানি গোছাবো। আর তার জন্য এই যে অর্গানাইজারটা, এটা না আমি অনেক দিন আগে মিশো থেকে কিনে রেখেছি, কিন্তু ওই গোছানোই হচ্ছিল না জায়গাটা। দেখো কতটা বড়, আর এটাকে ভাঁজ করা যায় সুন্দর করে, ওইভাবেই এসেছিল। আর এই যে জিনিসটা, এটাকে বসিয়ে নিলে এটা পুরো একটা বক্স হয়ে যাবে।
আর এইদিকে দেখেছো কি অবস্থা, চারিদিকে রিশানের খেলনাতে ভর্তি। তো এর মধ্যে থেকেই কিছু খেলনা আমি ফেলে দিয়েছি আর কিছু খেলনা আমি আলাদা আলাদা করে সব সাজিয়ে রেখেছি প্লাস্টিকে করে। আর এই যে দেখো এখানে কত বল, মানে ওর কত যে বল আছে তার কোনো হিসাব নেই। মানে রনও না বল খেলতে খুব ভালোবাসে আর রিশানও খুব ভালোবাসে, তার জন্য না কারি বল নিয়ে আসে। আর আমি না কি করেছি, এই রকম প্লাস্টিকে করে যেসব খেলনাগুলো এক ধরনের ধরো সেই সব খেলনাগুলোকে আলাদা আলাদা করে রেখে দিয়েছি। কারণ এগুলোর প্রত্যেকটারই তো আগে বাক্স ছিল, কোনো বাক্সই তো এখন আর নেই, তার জন্য সব আলাদা আলাদা করে এরকম প্যাকেটে করে রেখে দিয়েছে। আমি বলেছি যখন যেটা নিয়ে খেলবি সেই প্যাকেটটা বার করবি, খেলবি, আবার প্লাস্টিকে ঢুকিয়ে রেখে দিবি। আর এইগুলো হলো ব্লকস, যেটা দিয়ে রিশান খেলতে খুব ভালোবাসে, মানে নানা রকম জিনিস বানাতে পারে, ট্রেন, বাড়ি, ঘর, এইসব। তো এইটা দিয়েই না রিশান এখন বেশি খেলে, অন্যান্য বাদবাকি খেলা তো সেভাবে খেলেই না। তো তারপরেও যেগুলো গোটা ছিল আমি রেখে দিলাম, আর কিছু ভাঙা ছিল সেগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। আর এর মধ্যে থেকেও কিছু খেলনা ছিল যেগুলো হচ্ছে গিয়ে ও খেলবে না এখন আর, ছোটোবেলায় খেলতো, সেই সব খেলনা আমি আলাদা করে রেখে দিয়েছি, কোনো গরিব বাচ্চাকে দেখতে পেলে দিয়ে দেবো। তো এই যে দেখো কি অবস্থা হয়েছিল আর এখন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা না ওর দাদু ওকে ওই কিছু কাগজ দিয়ে, সাদা কাগজ দিয়ে বানিয়ে দিয়েছে, এটার মধ্যে ও আঁকাঝোঁকা করে, তার জন্য আমি এটা এখানেই রেখে দিয়েছি। আর এই যে ঢোলটার ওপরে একটা বোতল রেখে দিয়েছি। আর এই জায়গাটা জানো তো কীরকম অবস্থা হয়েছিল, পুরোটাই রিশানের খেলনাতে ভর্তি ছিল। আর দেখো এখন কতটা সুন্দর লাগছে দেখে, যে কি ভালো লাগছে, কি শান্তি লাগছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর তারপরে এটা আরও একটা অর্গানাইজার, সেমই দেখতে আর একই সাথে দুটো আমি অর্ডার করেছিলাম, শুধু এটা একটু চওড়ায় বড়। আর এটার মধ্যে না আমি ভেবেছি যে আমার যত কার্পেট, পাপোশ আছে ওগুলো এটার মধ্যে রাখবো। আগে না কাগজের যে বক্সগুলো আছে না কার্টুন মতো, ওগুলোর মধ্যে রেখেছিলাম, কিন্তু দেখছি কি ওগুলো আস্তে আস্তে মানে টান দিলে ছিঁড়েও যাচ্ছে, আর তারপরে মনে হয় আমার ওগুলো থেকে আরশোলাও হচ্ছে। তো সেই জন্য আর কি তখনই ভেবেছিলাম যে ওটাকে বাদ দিয়ে এরকম একটা অর্গানাইজার কিনবো, যাতে আমার ওগুলো রাখতে সুবিধা হয়। আর এটাকে আমি বারান্দাতেই রেখে দিলাম, তাহলে যখন আমি পাপোশ চেঞ্জ করব তখন আমার এখান থেকে নিতে সুবিধা হবে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে রেখো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক স্বপ্ন দেখতে থাকো।